আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আজকে ইচ্ছা হলো, সবাই যেহেতু ভিডিও করছে, আপলোড করছে, তো আমারও ইচ্ছা হলো একটু ভয়েস ওভার দিয়ে একটি ভিডিও করে আপলোড করি। তো ভাবলাম একটু বাইরে যাচ্ছি, ভিডিও করে দেখি সবাই পছন্দ করে কি না। সো এই তো একটু কাজ ছিল ডাচবাংলা ব্যাংকে, তো সেখানে গিয়েছিলাম। ওখান থেকে ভিডিও করতে দিল না, ওনাদের নাকি রেস্ট্রিকশন আছে, ভিডিওস বা ফটোস এইগুলা তোলা যাবে না ওখান থেকে। তো আমার কাজ শেষ করে আম্মুর কাজ ছিল একটু, আম্মুর কাজ করার জন্য আবার বাইরে বের হয়ে গেলাম। ডাচবাংলা ব্যাংক থেকে বের হয়ে আবার রিকশায় উঠে পড়লাম। আচ্ছা, এবার যাব হচ্ছে আমরা ইসলামী ব্যাংকে। আম্মুর কাজটা ইসলামী ব্যাংকেই ছিল, তো ইসলামী ব্যাংকের সামনে যাচ্ছি এখন আমরা। এই তো কাজ শেষ করে, আম্মুর কাজটাও শেষ হয়ে গেল, কাজ শেষ করে এখন বাসায় যাচ্ছি। বাসায় তো নোমানী ময়দান হয়ে যেতে হয়, সো ভাবলাম নোমানী ময়দান একটু ভিডিওতে ক্যাপচার করি। আপনারা সবাই চিনবেন হয়তো বা, কারণ সবাই নোমানী ময়দান এখন অনেক ফেমাস হয়ে গেছে। আগে একটা সময় ছিল যখন নোমানী ময়দান দিয়ে যদি রাতের বেলায় হেঁটে হেঁটে যেতাম বা দিনের বেলায়ও অনেকটা ফাঁকা থাকতো, একা একা যখন ছোটোবেলায় যেতাম ভয় লাগতো। বেসিক্যালি এখানে আমার একটা আর্ট স্কুল ছিল, ওখানে আর্ট শিখতে যেতাম, তখন অনেকটা ভয় লাগতো যে এত ফাঁকা শুনশান জায়গা। এই জন্য আর কি এখন দেখলাম যে সবাই নোমানী ময়দান খুব চেনে, ইভেন মাগুরার আশেপাশের অনেক গ্রাম অঞ্চল থেকে বা অনেক জায়গা থেকেই মানুষ নোমানী ময়দানে আসতেছে, ঘুরতেছে, খাইতেছে। আর বাসার কাছে হওয়াতেও আসা হয় না, আসলে এই পর্যন্ত একবারও আসি নাই। চলে এসেছি নিজ নান্দোয়ালির প্রবেশদ্বার, নবগঙ্গা নদী, মরা নদী, নবগঙ্গা নদীর সামনে। নবগঙ্গা নদী পার হয়েই নিজ নান্দোয়ালিতে প্রবেশ করতে হয়। আর এটা তো আসলে এখন একটা মরা নদী হয়ে গেছে, কখনোই পানি থাকে না এখানে।